নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই যে আলু বেগুন দিয়ে রাইকুট মাছের একটা তরকারি রান্না করে দেখাবো। সেজন্য রাইকুট মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে যে আলু আর বেগুনটাও কেটে নিয়েছি। এটা হচ্ছে এক রকমের রান্না। আর এখানে যে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি। আর দেখাবো আপনাদের এই যে পেঁয়াজ কলি আর আলু দিয়ে এই যে চান্দা মাছ দিয়ে একটা ভাজি করব। সেজন্য চান্দা মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ কলি আর আলুটাও আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই দুটো রান্না আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি কিভাবে রান্না করি। এখানে তো আমি কড়াইটা বসিয়ে দিছি। প্রথমে আমি আলু আর বেগুনটা ভেজে নেব। এখন এই আলু বেগুনের উপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের দিলাম। এখন সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কাঁচামরিচ, সবজিটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। তরকারিতে তো জল দিয়ে দিয়েছি। এখন তরকারিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর সবজিটা যে পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণে আমি এই মাছগুলো মেখে নিই। মাছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। তরকারি হতে হতে হলুদ মরিচের সাথে মাছটা সেট হবে, ভালো হবে। এটা মশলাটা মাছের ভিতরে ঢুকে যাবে। মাছটা মাখা হয়ে গেছে, এখন থাক এভাবে। আর ওই পাশেটা আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিছি। এই তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে ফোড়ন দিয়ে দিব। আমি আলুটা সিদ্ধ হওয়ার পর কয়েকটা আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। সেই জন্যে বেশি পাতলা ঝোল ভালো লাগে না। আর হচ্ছে আমাদের পাশের বাসার একটা বিয়ে আছে, সেই জন্য হয়তো বা বিয়ের বাজনা শোনা যাইতে পারে, আপনারা মনে কিছু নেবেন না। তো তরকারিটা এখন নামিয়ে নিই। এই যে বন্ধুরা, আমি তরকারিটা ফোড়নের জন্য নামিয়ে নিয়েছি। আর মাছটাও তো আগে থেকে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এই পাশে আমি তরকারিটা নামানোর পর ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর একটু চারপাশে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই আগে থেকে মেখে নেওয়া মাছগুলো দিয়ে দিব।
মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন মাঝখানে একটু জায়গা বের করে নিতেছি, ফোড়নটা দিয়ে দিব সেই জন্য। এখানে যে জিরে আর রাঁধুনি সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আগে দিয়ে দিইনি, তাহলে ফোড়নটা পুড়ে যেত বেশি, সেই জন্য। এখন মাছের সাথে মিশিয়ে দিব। এখন তরকারিটা দিয়ে দিব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন বন্ধুরা, ফোড়ন দেওয়ার পর তরকারিতে টকবক করে ফুটে উঠেছে। আমি ফোড়ন দেওয়ার পর বেশ কিছু সময় জাল দিয়ে নিয়েছি। এখন আমার তরকারিটা প্রায় শেষের দিকে। এই যে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব জিরা আর গরম মশলার গুঁড়া। এখন তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিব। এই তো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন পরবর্তী রান্নায় চলে যাই, চলেন। এই যে এখানে তো আমি চান্দা মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর এখন এই মাছটা আমি মেখে নিব। তার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিই। তেল গরম হতে হতে আমি মাছটা ভালোভাবে মেখে নিই। এই তো বন্ধুরা, আমার মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। আর তেলটাও প্রায় গরম হয়ে গেছে, ধোয়াটা শুরু করেছে তেল দিয়ে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই তো বন্ধুরা, আমি মাছটা ভালোভাবে ভেজে নিতেছি। পেঁয়াজ কলি আর আলু দিয়ে এই মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক মজা হয়। শুধু এমনিতেও ভাজি খাওয়া যায়, কিন্তু মাছ দেওয়ার কারণে এটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই তো বন্ধুরা, মাছটা তো আমার ভাজি করা হয়ে গেছে। এখন আর মাছটা আমি নামাবো না, এর উপরে দিয়ে দিব পেঁয়াজ কলি আর আলু। এই যে এটার মধ্যে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। এটা থাকবে শুধু পেঁয়াজ কলির ফ্লেভার, আর হচ্ছে চান্দা মাছের যে একটা ফ্লেভার আছে সেটা। আর এখানে আমি শুধু ব্যবহার করবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যবহার করবো শুধু পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব
পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিব, কারণ এটা আমি কাঁচা মরিচের ঝালে রান্না করি, সেজন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই যে আগে থেকে যে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন এই সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে। এখন শুধু এটা ভালোভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে। শুধু শুধু পেঁয়াজ কলি ভাজি করলে কিন্তু ওটা মিষ্টি মিষ্টি হয় খেতে, অত আমার খুব একটা বেশি ভালো লাগে না। এভাবে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খাবেন, সবারই ভালো লাগবে খেতে। এই তো বন্ধুরা, আমার ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। গ্যাসটা অফ করে দিই। এখন ভাজিটা নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমার দুটো রান্না করা হয়ে গেছে। এইখানে রায়কুট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর এখানে চান্দা মাছ দিয়ে পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা ভাজি করেছি। এই দুটো রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে সবাই জানাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।